নিজের বাবাকে ভক্তি করেনি, শ্বশুরকে বাপ বলে ডাকে অভ্যাস করে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু বাবার গলায় ফুলের মালা পরাও, বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে ভেটকি মাছ খাইয়ে কি হবে, মা তো পেল না। সারা ভারতবর্ষের মধ্যে আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর যাচ্ছে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। সারা ভারতবর্ষে যত রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। এত শিক্ষিত কোথাও নেই, তাই না? 95% লোক শিক্ষিত। এটা যেমন ঠিক আনন্দের বিষয়, এটাও জেনে নেন সারা ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। তাহলে পড়াশুনো করে যে বাপ মাকে বাড়ি থেকে বের করে, সে টোটোওয়ালা বাপ মাকে বাড়ি থেকে বের করেনি, ভ্যানওয়ালা বের করেনি। যে ছেলেটা মাসে 1 লাখ টাকা বেতন পায় সে তার বাপের ঘাট ধরে বাড়ি থেকে বের করে বলে ড্যাড তুমি হ্যাড। কেন? বাবা চেয়েছিল ছেলে আমাকে ড্যাড বলুক। হ্যাঁ, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম বলল নি, কবে মম বলবে? মম ডাক শিখিও না, বলে মম তোমার ভালোবাসা বড় কম, মা বলতে শেখাবে। মা মমতা শব্দের অপভ্রংশে মা শব্দ জন্ম নিয়েছে। মা বলো হিরে মণিক মাণিক্য বাজারে কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায়? ইউটিউবে আপনারা শুনেছেন অনেকদিন আগে আমি বলেছিলাম, এই যে পাশে দেখছেন আমার মা বসে আছে, আমি যেইখানে কীর্তনে যাই মাকে সঙ্গে নিয়ে যাই, কোনো জায়গা বাদ দেই না, সব জায়গায় নিয়ে যাই। তা আমি আসরে গিয়ে এই কথাটা প্রচার করেছিলাম যে আমি যেখানে যাই আমার মাকে সঙ্গে নিয়ে যাই। আসর থেকে নামার পর একজন বয়স্ক লোক এসে আমার হাতটা ধরেছে, বলছে বাবা তোমায় একটা কথা বলবো। আমি বলুন। বলছে তুমি কি বললে? তুমি কীর্তনে বললে তুমি যেখানে যাও তোমার মাকে সঙ্গে নিয়ে যাও। বললাম হ্যাঁ। বলছে অন্যায় করেছো, অন্যায় করেছো, বলো না কেন? আমি কি অন্যায় করেছি? শোনো, তুমি কথাটা ঘুরিয়ে দাও, তুমি বলবে মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়, আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে নিয়ে যায়। তুমি মায়ের জন্ম দাওনি, মা তোমার জন্ম দিয়েছে। এইরকম মা পেয়েছিলে বলে তুমি কীর্তনীয় হয়েছ। না যদি পেতে, তোমার থেকে অনেক ভালো ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তারা কীর্তনীয় হতে পারবে না। এইরকম মা পেয়েছিলে তাই তুমি কীর্তনীয় হয়েছ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। এটাই গৌর প্রেমানন্দে হরিব। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা সকালবেলা ভিক্ষায় চলে যাচ্ছে, কি পুটলিটা নিয়ে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। লুধ্বনি আমার ত্রিগুরাঙ্গে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেমতণ্ড দিয়া তোমরা আমায় জন্মের মতো কিনে শ্রী গোবিন্দের সেবার লাগি হরি হরি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি
চাই যে তারি লাগি। ওগো নিজের তরে চাই নয়ন, চাই যে তার লাগি। ও গো বড় এ কাঙাল, যাচ্ছে বড় এ কাঙাল তাই বারে বার, বড়ই কাঙাল তাই বলি বারে বার। তোমাদের দাদে আসি শ্রী গোবিন্দের তাই গৌর হরি হরি বল। ভিক্ষাদা, শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, আমায় তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছে, যে যেমন ভাবে পারলো, এখন যে লাস্টে আমি যাবো, এখন দিও না, এখন বাবু মানুষের দরজায় গিয়ে দাঁড়ালো, যেভাবে পারলো মাধব দাসের বাবার ভিক্ষার ঝুলিতে ভিক্ষাটা দিয়ে দিয়েছে। এতদিন ভিক্ষা করেছে, আস্তে মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে, কখন বলো তো? জানো কেন? একবার হচ্ছে নিজের মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয়, কন্যা দায়, যতই বড় লোক হোক ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করতে কখন? যখন বাবা মায়ের শ্রাদ্ধ হয় তখন ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে যখন বাড়িতে হরিনাম দেওয়া হয় তখন ভিক্ষা করতে হয়। হ্যাঁ, এই যে আজকে এই বাড়ির বাবুরা তারা কীর্তন করালো, 7 দিন ভাগবত পাঠ হলো, 2 দিন হরিনাম হলো, আজকে কীর্তন হলো। এই বাড়ির যত সদস্য আছে তারা হরিনামের ফল তখনই পাবে তারা যদি এই সম্পূর্ণ হরিনাম চলাকালীন এবং হরিনাম বিশ্রাম হওয়ার পর আরো 3 দিন বাড়ির লোক সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই তারা হরিনামের ফল পাবে, তা না হলে পাবে না। আমি অনেকবার দেখেছি হরিনাম হয়ে গেল, কীর্তন শেষ, পরের দিন বাড়িতে মহাপ্রভুর ঘট বেরিয়ে গেল, পোলট্রি চলে এলো, বলে না না আর থাকা যাবে না, 4 দিন আমিষ নিরামিষ হচ্ছে আর পারা যাচ্ছে না, ও করলে হবে না। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা, এলো গোনা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, বলো হায় রে হিন্দুর হবে কি, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে তাই ভিক্ষার পুটুলিটা কাঁধে না নিয়ে আজকে মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু আমি যেন তোমার ঘরে গিয়ে তোমার সেবা দিতে পারি। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় একটা মেঘ দেখা দিল, আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ঢাকা পড়ে গেল, ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার পুতুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরল, ভগবানকে বলল আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মাধব দাসের বাবা ঘরে এলো না। সন্ধেবেলা গিয়ে নিজের ছেলেটা মায়ের আঁচলটা ধরে টানলো, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। যে করে আমার আশ, বলুন আগে আমি করি সর্বনাশ, তাই তো? হাত তুলে বলো ভগবান কার সর্বনাশ করেছে? মুখস্থ মাল সাবলাই করে দিলে হবে না, বুঝে শুনে বলতে হবে কার সর্বনাশ ভগবান করলো। হ্যাঁ, প্রকৃত কথা এটা নয়, যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই।
যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসী। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য আছে। কি লক্ষ্য? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, ফলের বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসের পরে মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য। সব লক্ষ্য মধ্যে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। মহাপ্রভু রাগা চরণ দুখানি। মনে রাখবে, তুমি জীবনে যাই করো না কেন, কোনোদিন জীবনের আসল বস্তুটাকে ছেড়ে দিতে ভুলো না। তা ধরে রাখবে সবসময় সঙ্গে। কেন জানো? পরপারের দিনে, দিনের শেষের দিনে এইটাই তোমার সঙ্গে থাকবে, অন্য কিচ্ছু তোমার সঙ্গে থাকবে না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা মায়ের কাছে গিয়ে বায়না করছে, মা আমাকে খেতে দাও। মা কোনদিন ভগবানের কাছে গিয়ে চাইনি কিচ্ছু, আজকে চাইলো, প্রভু আমি তো মা, আমার সন্তান যদি আমার কাছে দুমুঠো খেতে চায়, আমি কি না দিয়ে থাকতে পারি? বলো, আমি কি পারি? ছেলেটাকে ভোলাবার জন্য উনুনের উপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে দিল হাঁড়ির মধ্যে, নিচে আগুনটা জ্বালিয়ে ছেলেটাকে ভোলাচ্ছে, বাবা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেব। মায়ের কোলে শুয়ে ছেলেটা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা একটা মৃতদেহ কাঁধে করে ব্রাহ্মণীর বাড়ির দরজায় এসে ডাকছে, ব্রাহ্মণী ঘরে আছো? ব্রাহ্মণী ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলে দিল, কাঁধ থেকে মৃতদেহটা নামিয়ে বলে উঠল, শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া বল দয়াময়, বল দয়াময়, আমায় বলো। জীবন থেকে কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এক্ষুনি আছি, আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না আগামীকালের সকালের সূর্য আমরা দেখব। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। জীবন যুদ্ধে হেরে যেতে হবে আস্তে। আমার কথা একটু দুঃখ পাবেন না আপনারা। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা হয়েছিল, সকলে দেখেছিলেন তো? আমিও খুব আশাবাদী ছিলাম যে ভারতবর্ষ জিতবে, দেশে কাপটা পাবো, সকলে আনন্দ করব। আমি যেদিনকে রাত্রিবেলা বিশ্বকাপের ফাইনাল খেলাটা হয়, গান করে এসে মোবাইলে খেলাটা দেখলাম, ভারত হেরে গিয়েছে বিশ্বকাপ। শুধু হারেনি, লজ্জার হার। 240 রানে সবকটা আউট হয়ে গেছে, অস্ট্রেলিয়া জিতে গেছে। লোকে কত গালাগালি করছে, কত কটু ভাষা বলছে। আমার মায়েরও খুব রাগ, ছি ছি ছি, খেলতে পারলো না, আমাদের পাড়ার শ্যামলকে পাঠালে এর থেকে ভালো খেলতো।
যেমন সবাই বলে আর কি। তা আমি মাকে গিয়ে বললাম, মা তুমি বৃথা রাগ করছো কেন? তুই আবার কি বলছিস? বলে মা, ভারতের হয়ে যে 11 জন খেলোয়াড় খেলতে এসেছে, ওরা আমাদেরকে একটা শিক্ষা দিল। মা বলে, তোর আবার সবকিছুতে শিক্ষা? গোটা পশ্চিম বাংলায় 1 লক্ষ কীর্তনিয়া ঘুরে বেড়াচ্ছে, কেউ শিক্ষা নিল নি, তুমি 20 নিলে। বলে হ্যাঁ, দেখানে দেখিবে ছাই গুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি শিক্ষা বলো? মাকে বলছে। মা যখন বলল, আমি বললাম, মা 11 জন খেলোয়াড় গোটা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়ে দিল, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি 10টা ম্যাচ জিতেছ, একটা তো হারোনি। তুমি জানো আমি জীবনের ফাইনাল খেলাটাতেও জিতে যাব। তোমার জীবনের অনেকগুলো খেলা হয়েছে, জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন, আনন্দ, ঘরে সুন্দরী স্ত্রী, তোমার মনের মতো ছেলে। তোমার জীবনের ফাইনাল খেলা হচ্ছে মৃত্যু। একবার ভেবে দেখো, যে দলটা তোমার বিপক্ষে খেলতে এসেছে সেও কিন্তু সবাইকে হারিয়ে তারপরে এসেছে। তোমার জীবনের বিপক্ষে, আমার জীবনের বিপক্ষে যে খেলবে সে হচ্ছে মৃত্যু। তার কাছে আমাদেরকে হেরে যেতেই হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে, ওই চোর। আপনি ঠিক করবেন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, ওটা আপনার। হ্যাঁ, ওটা আপনার। মনে রাখবেন, সব সময়ের জন্য যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও, আমায় টাকা দাও, খেয়ে বাঁচি। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, যার টাকা ছিল সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকে, আমায় ছাড়ি দাও, আমায় ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনিয়াটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি, প্রভু তুমি আমাকে একটু টানে রেখো। কেন জানো? টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে। হ্যাঁ, এমন দিও না যেন না খেয়ে মরতে হয়, আবার এমন দিও না যেন টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে চলে যেতে হয়। মনে রাখবে, মনকে বাঁধো রাগেরও বাঁধনে, তবে তো ভজন হবে, ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে, বাজিমাত হয়ে যাবে। এই যে ইউটিউবার গুলো ছুটে এসেছে এত দূর থেকে, এখন কীর্তন জগতের নতুন একটা ফ্যাশন বেরিয়ে গেছে, আমরা কীর্তনীয়রা ইউটিউব করতে দিচ্ছি না। আর যদিও বা করতে দেই, আগে গিয়ে ওদের সঙ্গে একটা সেটিং হয় আমাদের বাসা ঘর। আমরা বলি, জিজ্ঞাসা করি কত দেবে, যদি 10,000 টাকা দাও তাহলে 5টা আসর তুলতে দেবো, না হলে দেবো না। কিন্তু আমরা ভুলে গেছি এদের জন্য আমাদের এত প্রচার হয়েছে। এরা ছিল বলে গ্রামের কোনায় কোনায় মানুষে হরিনাম শুনছে। এরা যদি না থাকতো আমাদেরকে চেনাতে আরো 10 বছর লেগে যেত। মনে রাখবে, সব সময়ের জন্য আমি যেমন পারিশ্রমিক নিয়ে হরিনাম গাইতে এসেছি, এরাও কিন্তু একটু কিছু পাওয়ার আশায় ছুটে এসেছে। আমি যদি আবার ওদের থেকে গিয়ে টুকচি কাটি, তাহলে কাকের সঙ্গে আমার তফাৎ কি হলো? কাক সবার খাবারে ভাগ বসায়, কিন্তু কাক যখন নিজে খায় সে কাউকে ভাগ দেয় না। আবার কিছু কিছু দল ঠিক করেছে, তারা মুখে না বলে না, সম্মান আছে তো, একটা কাগজে লেখা আছে ভিডিও করা নিষেধ, ডায়াসের পিছন দিকে গিয়ে চিঠি দেয়। আর যখন ইউটিউবাররা ক্যামেরা পাতে, ওই কীর্তনীয় ইশারা করে, মানে হবে নি, গুড়ি নাও, গুড়ি নাও, গুড়ি নাও। মনে রাখবেন, মানুষ জানে না কোন দিকে ছুটে চললো, কিন্তু যেদিন তার জীবনের সঠিক দিনটা এসে দাঁড়াবে, সেদিন সে বুঝবে আমার জীবনে আমি সব থেকে বড় অন্যায় করেছি। অন্যায়টা কি? যে অজয় দেবগান কোনোদিন শিখর বিমল খাইনি, আমি তাই সে অ্যাডভার্টাইজ দিয়েছে, তার দেখা দেখি আমি নেশা ধরেছি। সে খাইনি, আমাকে খাওয়া ধরিয়ে দিয়েছে। মনে রাখবে, সব সময়ের জন্যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। একসঙ্গে বলো, হাসি মাখা বদনে
ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নি হরিবালা হরিবালা মানে রে আমার হরি হরি বল হরিবালা হরিবালা মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার হাসি মাখা বদনে ছলো ছলো নয়ন বাহু তুলে বলো হাসি মাখা বদনে তালি দাও ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মোর ভ্রময়নি হরিবালা নিতাই গৌর হরি বল মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা দেখো গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা আস্তে এই যে মায়েরা বসে আছেন বাবারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমাদের ঘরে ঠাকুর আবার সপ্তাহে এক এক দিন আসে জানেন তো কারো বৃহস্পতিবার নিরামিষ মানে বৃহস্পতিবারে ঠাকুর এলো শুক্রবারে পালিয়ে যাবে ওদিনকে আমিষ কারো আবার ঠাকুর মঙ্গলবারে আসে কারো শনিবারে আসে কারো বুধবারে আসে মানে ঠাকুর যেন সিজন ব্যবসা এলো পরের দিন চলে গেল হ্যাঁ এ হয় নাকি মনে রাখবে তুমি যেদিনটা সুখে কাটাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তাকে জানাও প্রভু তোমার আশীর্বাদে আজকের দিনটা আমি কাটাতে পেরেছি আশীর্বাদ করো দিন যেন বৃথা চলে না এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল নিতাই গৌর হরি বল মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারো নয় এ কথা যে সত্য ভেবেও ভেবো না মনে সবাই অনিত্য। আস্তে যারা এলআইসি করে এলআইসি পলিসি যারা করে কি বলে এলআইসি এজেন্ট বাড়িতে এসে বলে আপনি মরে গেলে যার নামে নমিনি থাকবে সে পাবে 20 লাখ
আমি যদি মরে যাব টাকা দিয়ে কি হবে? বলে না, যার নামে রেখে গেলেন সে বড় লোক হবে। টাকা রোজগার করলাম আমি, মাথার ঘাম পায়ে ফেললাম আমি, বড় লোক হচ্ছে আমার বউ আর ছেলে মেয়ে। আমি মরে গেছি, হ্যাঁ কেউ তো কারো নয় এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। আস্তে, এত বড় করোনা চলে গেল বাবা, 20-21 সাল আমরা ঘরবন্দি ছিলাম সবাই। আচ্ছা বলুন, করোনাতে স্কুল বন্ধ ছিল তাই তো? আচ্ছা মাস্টারমশাইরা কি পথে নেমে মিটিং করেছে নাকি স্কুলগুলো বন্ধ কেন খুলে দাও? করেনি। কেন? স্কুল বন্ধ ছিল, মাস্টারমশাইদের বেতন চালু ছিল। বেতন যদি বন্ধ হয়ে যেত তারা রাস্তায় নেমে পড়তো। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুড়িতেছে মানুষ, আজ পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, ওই না পুড়িতেছে মানুষে যত অহংকার। হরিবল হরিবল মন রে আমার, হরিবল হরিবালা মনরে আমার, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিরা। হরিবালা হরিবালা মনরে আমার, হরিবালা হরিবল মনরে আমার, হরিবল হরিবল মনরে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। হ্যাঁ, জীবন বড় ক্ষণস্থায়ী মা, কেউ যেন বাদ না যায়। সকলে তুলসীর মালা গলায় পরবে, যারা পরো নাই তারাও পরবে, যারা পরে আছো তারাও পরবে। মনে রাখো যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। তবে নিরামিষ যারা খাও, নিরামিষ সেবা যারা করে, তারা তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে। আমিষ যারা সেবা করে তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে বলছি কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? মালা পরবে, সকলে মালা পরবে। আর যেদিনকে যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে তাদের মালা পরতে লজ্জা পায়, তাদের জন্য বলবো রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। সকালে ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের নিচে রেখে ঘর থেকে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হরি বল, হরি বল। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন আমি সবার সামনে দিয়ে যাই। বলো প্রেম বাড়লো না কমলো? আগে আমি তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়তাম, এখন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ি। প্রেম বাড়লো না কমলো? হ্যাঁ, ট্রেনে বাসে হয়ে যখন যাই মালা তিলক করে বসে থাকি তো দেখবে আমার ডান দিকে একজন, আমার বাঁ দিকে একজন, ওই ট্রেনে টাকা চায় না। আমি খারাপ মাসি, মাসি ভালো কথা বলি, পয়সা চাই তো হাত দেন, এদিকে চাইলো রে 10 টাকা দে। আমার সামনে যখন এলো আর চায় না, কি বলে হরে কৃষ্ণ। আমায় চেনে না, মাসিরা কীর্তন শুনবে কেন? আমায় চেনেনি, মালা তিলককে সম্মান জানিয়েছে।
ইসকনের যিনি সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ, তিনি যখন প্রথম ভারতবর্ষ এসেছিলেন না, পায়ের চপ্পলটা খুলে দমদম বিমানবন্দরে নামার সময় নিজের কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার পায়ের জুতোটা খুলে দিলেন কেন? তিনি উত্তর দিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেব, তাও আবার জুতো পরে। কত বড় আত্মচৈতন্য হয়েছে তার। আমেরিকার মানুষ সে, তার ভক্তি ছিল না, ভাব ছিল না, তার মধ্যে অহিংসা ছিল না, তার এসে গেল। আর আমার ছিল, আমি জলাঞ্জলি দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা নবদ্বীপ গেলেই শুধু ভিড় করো, মায়াপুর যাবি নে, মায়াপুর যাবি নে। মায়াপুর শুধু ঘুরে গেলে হবে নি, মায়াপুরে ইংরেজদের দেখে কিছু শেখো। কেন? সব সময় হরে কৃষ্ণ বলে, হরিনাম গায়, নেচে বেড়ায়, ভগবানের নামে নাচে। আর আমরা কালী পুজোতে মদ খেয়ে ডিজে বাজিয়ে নাচি। দুটোই নাচ। এই নাচে মারামারি হয়ে কপাল ফাটাফাটি হয়ে গেল, আর ওই নাচে একজন অপরজনকে ধরে কেঁদে লুটিয়ে পড়ল। দুটোই ভালোবাসা। তফাৎ আছে তো, তফাৎ আছে, অনেক তফাৎ আছে। বললে হবে না, বললে হয় না। কেন? যারা আমরা নিরামিষ সেবা করি, আমাদের যখন বাড়িতে কোনো আচার অনুষ্ঠান হয়, আমরা নিরামিষ পদ রান্না করি, তাতে শুক্তো হয়। আমাকে একজন বলছে, শুক্তো কি করে করো? তাহলে কেন? বলে শুক্তোতে তো উচ্ছে আছে, উচ্ছে তো অশুভ, উচ্ছে কি যাওয়া যায় শুভ কাজে? আমি বললাম, আপনার ছেলের বিয়েতে কি হয়েছিল? বলে খাসি। তাহলে উচ্ছে অশুভ, খাসি শুভ। মানুষ সাজিয়ে নিয়েছে ভালো, বিরাট বড় হিক্কা।